নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এই সপ্তাহের নতুন কর্মসংস্থান পেপার সম্পর্কে এবং এই পেপারে অনেকগুলো নতুন নতুন চাকরির খবর রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। এবং তোমরা দেখো, এটা হচ্ছে 27শে ডিসেম্বর 2025 তারিখ, অর্থাৎ এই সপ্তাহের একেবারে নতুন কর্মসংস্থান পেপার রয়েছে। সম্পূর্ণভাবে দেখতে থাকো এবং প্রত্যেক সপ্তাহের কর্মসংস্থান পেপার এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি চাকরির খবর পেতে হলে অবশ্যই তোমরা জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, প্রথমে আলোচনা করব রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও পর্যন্ত তোমরা দরখাস্ত করতে পারবে সেই সম্পর্কে। তো দেখো, প্রথমে যে চাকরির বিজ্ঞপ্তি রয়েছে যেটা হচ্ছে গেইলে এক্সিকিউটিভ ট্রেনি পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং সেটার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। তোমরা গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশন করতে পারবে এবং 18ই মার্চ 2026 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশন করে দেবে। পরবর্তী দেখো, WBSEDCL অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল যে বিদ্যুৎ সংস্থা, সেই সংস্থার তরফ থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করা হচ্ছে। ডিপ্লোমা অর্থাৎ তোমরা যারা পলিটেকনিক করেছো এবং যারা গ্র্যাজুয়েট তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 447টি ভ্যাকেন্সি রয়েছে। 29শে ডিসেম্বর 2025 তারিখ হচ্ছে লাস্ট ডেট এবং এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। পরবর্তী দেখো, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে। তোমরা যারা অ্যাপ্রেন্টিস পোস্টে জয়েন হতে চাইছো তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে কিন্তু নিয়োগ করা হচ্ছে। ITI কিংবা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা চাই, যেখানে 615টি ভ্যাকেন্সি রয়েছে এবং জানুয়ারির 2 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এরপরে দেখো, পরবর্তী ভারত ডাইনামিক্সে নিয়োগ করা হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনি পোস্টে, যেখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন। 77টি ভ্যাকেন্সি রয়েছে। 29শে ডিসেম্বর 2025 হচ্ছে লাস্ট ডেট এবং এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এরপর দেখো, 7 কেন্দ্রীয় বাহিনীতে কনস্টেবল এবং রাইফেলম্যান পোস্টে নিয়োগ করা হচ্ছে। এটা হচ্ছে SSC GD অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে GD জেনারেল ডিউটি। বিভিন্ন ফোর্সে তোমরা কিন্তু চাকরি পাবে। BSF, CISF, CRPF, ITBP, SSB, আসাম রাইফেল এবং তার সাথে সাথে NCB নার্কোটিক কন্ট্রোল ব্যুরো, এই সমস্ত বিভিন্ন ফোর্সে তোমরা মাধ্যমিক পাশে চাকরি পেতে পারো। 25,487টি ভ্যাকেন্সি এবং 31শে ডিসেম্বর 2025 হচ্ছে লাস্ট ডেট। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এরপরে দেখো, কলকাতা পুর নিগমে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করা হচ্ছে। গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা চাই, অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন, সিভিলে, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালে। 82টি ভ্যাকেন্সি রয়েছে। 31শে ডিসেম্বর হচ্ছে লাস্ট ডেট এবং এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এরপর দেখো, কলকাতা মেট্রো রেলে অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ, যেখানে মাধ্যমিক এবং ITI চাই। 128টি ভ্যাকেন্সি। 22শে জানুয়ারি হচ্ছে লাস্ট ডেট। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এরপর দেখো, DRDO ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, DRDO তরফ থেকে সেপ্টাম পরীক্ষার মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট সিনিয়র টেক এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। ITI ডিপ্লোমা চাই। 764টি ভ্যাকেন্সি এবং 1 জানুয়ারি 2026 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। পরবর্তী দেখো, পশ্চিম বর্ধমানে যে জেলা স্বাস্থ্য দপ্তর, সেখানে নার্সের পোস্টে এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। নার্সিং যোগ্যতা কিন্তু চায়, অর্থাৎ যারা
নার্সিং করেছো, জিএনএম করেছো, বিএসসি নার্সিং করেছো, পোস্ট বেসিক বিএসসি নার্সিং করেছো, তারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। 100টি ভ্যাকেন্সি রয়েছে। 26শে ডিসেম্বর হচ্ছে লাস্ট ডেট। ওয়েবসাইটগুলিতে যাবে, রিক্রুটমেন্ট অনলাইন সেকশানে যাবে, সেখান থেকে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। এরপর দেখো DSSB অর্থাৎ দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড, এই বোর্ডের তরফ থেকে মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক পাস লাগবে। 714টি ভ্যাকেন্সি এবং 5ই জানুয়ারি 2026 তারিখ 15ই জানুয়ারি 2026 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। এটা হচ্ছে ওয়েবসাইট। এরপর দেখো ইউপিএসসির মাধ্যমে সিডিএস পরীক্ষা হবে, যেখানে অফিসার পোস্টে তোমরা চাকরি পাবে। গ্র্যাজুয়েশন লাগবে। 451টি শূন্যপদ। 30শে ডিসেম্বর হচ্ছে লাস্ট ডেট। এরপর আরও একটি ইউপিএসসির মাধ্যমে NDA পরীক্ষার মাধ্যমে তোমরা অফিসার পোস্টে চাকরি পেতে পারো। উচ্চ মাধ্যমিক পাস লাগবে। 394টি ভ্যাকেন্সি। 30শে ডিসেম্বর হচ্ছে লাস্ট ডেট। এরপর দেখো রাইটসে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। ডিপ্লোমা অর্থাৎ পলিটেকনিক চাই। 150টি ভ্যাকেন্সি। 30শে ডিসেম্বর হচ্ছে লাস্ট ডেট। পরবর্তী ইন্ডিয়ান অয়েলে অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে। ডিপ্লোমা এবং ITI, ডিপ্লোমা অর্থাৎ পলিটেকনিক এবং ITI চাই। 509টি ভ্যাকেন্সি। 9ই জানুয়ারি 2026 হচ্ছে লাস্ট ডেট। এই যে ওয়েবসাইটগুলি রয়েছে, সেই ওয়েবসাইটে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে। এরপর দেখো আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যেখানে দেখো বলা হচ্ছে তোমাদের, দেখো এখানে বলা হচ্ছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কোন কোন পরীক্ষা কবে। তো দেখো PSC WBCS 2024-এর যে প্রিলিমিনারি পরীক্ষা, সেটা কিন্তু মার্চের 1 তারিখে হবে, তোমরা জানো। KPSI 2023-এর মেন পরীক্ষা স্থগিত রয়েছে। রেলের গ্রুপ ডি পরীক্ষা 27শে নভেম্বর থেকে 16 জানুয়ারি পর্যন্ত চলছে। UPSC ইঞ্জিনিয়ারিং সার্ভিস 26-এর পরীক্ষা 8ই ফেব্রুয়ারি। PSC ক্লার্কশিপ মেন 2023-এর বিজ্ঞপ্তি 28শে ডিসেম্বর। আর সিটেট পরীক্ষা 8ই ফেব্রুয়ারি। আর গ্রুপ সিডির পরীক্ষা তোমরা প্রত্যেকেই জানো যে 18 জানুয়ারি এবং 25শে জানুয়ারি 2026। এরপর দেখো এখানে কিছু প্রশ্ন উত্তর রয়েছে বিভিন্ন চাকরি সংক্রান্ত, সেগুলো তোমাদের এখানে একটু আলোচনা করে দিচ্ছি, অনেকের কিন্তু সাহায্য হবে। আর তোমাদের প্রত্যেককেই বলবো, যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করবে। লাইক করার সাথে সাথে ভিডিওটি হোয়াটসঅ্যাপে, ফেসবুকে শেয়ার করে দেবে। এবং এই যে চ্যানেলটি তোমরা দেখছো জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন, এই জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো। সাপ্তাহিক কর্মসংস্থান পেপার কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। শুধু কর্মসংস্থান পেপার নয়, তার সাথে সাথে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি চাকরির খবরও কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। নতুন নতুন যে সমস্ত নিয়োগগুলি হয়ে থাকে, প্রত্যেকটি চাকরির নোটিফিকেশান তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো তাই জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন এই চ্যানেলটি তোমরা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো প্রথমেই প্রাইমারি সংক্রান্ত এখানে বলা হয়েছে যে প্রাইমারিতে ইন সার্ভিস টিচাররা প্রাইমারি ইন্টারভিউতে ডাক পাবে কি। তো আদালতের রায় অনুসারে ইন সার্ভিস টিচাররা কিন্তু ইন্টারভিউতে ডাক পাবেন না। প্রাইমারি ইন্টারভিউ কবে হবে? জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে ইন্টারভিউ কিন্তু শুরু হবে, জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে। এরপর দেখো রেলের চাকরি সংক্রান্ত, রেলে 2026 সালে কোন কোন পদে লোক নিয়োগ করা হবে। তো রেলে অ্যাসিস্ট্যান্ট সেকশন স্টেশন মাস্টার, তার সাথে সাথে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, গ্রুপ ডি, NTPC ক্যাটাগরি প্রচুর শূন্য পদে কিন্তু দরখাস্ত নিয়োগ হবে। এবং গ্রুপ ডি পদের ক্ষেত্রে 22,000 শূন্য পদে কিন্তু লোক নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। বিস্তারিত তথ্য প্রথম পৃষ্ঠায় কিন্তু দেয়া আছে, অর্থাৎ আমরা কিছুক্ষণের মধ্যে আলোচনা করব গ্রুপ ডি সংক্রান্ত। স্কুল সার্ভিসের ক্ষেত্রে কি বলা হচ্ছে যে ডিগ্রি কোর্সে 49.9% নম্বর আছে, সেই সঙ্গে DLED কোর্স পাস করেছি 81% নম্বর আছে। আপার প্রাইমারি টেট দিতে পারবো কি? না, পারবেন না। পরবর্তী বলা হচ্ছে দেখো
2015 সালের আপার প্রাইমারি টেট পাসের সার্টিফিকেট দেওয়া হবে কি? হ্যাঁ, দেওয়া হবে। বিস্তারিত তথ্য যথাসময়ে ওয়েবসাইটে কিন্তু দেওয়া হবে। যে ওয়েবসাইট রয়েছে প্রাইমারির, সে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু চেক করবে সময়ে সময়ে। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদের বেলায় দরখাস্ত করার সময় 8 পাসের সাল লিখতে ভুল করেছি। 8 পাসের যে সাল, অর্থাৎ গ্রুপ ডি যে ফর্ম ফিল আপ হলো, সেই গ্রুপ ডিতে কিন্তু বলা হয়েছিল যে কত সালে 8 পাস। তো সাল লিখতে কিন্তু ভুল হয়ে গেছে, দরখাস্ত বাতিল হবে কি? তো দেখো কি বলা হচ্ছে এখানে। বলা হচ্ছে এই জন্য দরখাস্ত বাতিল কিন্তু হবে না। দরখাস্ত বাতিল হবে না, দরখাস্ত কিন্তু জমা পড়ে গেছে, নির্দিষ্ট সময়ে তোমাদের পরীক্ষাও কিন্তু হবে। স্কুল সার্ভিসে গ্রুপ ডি দরখাস্তে প্যারেন্ট কলমে বাবার নামের বদলে মায়ের নাম লিখলে হবে কি? হ্যাঁ, হবে। প্যারেন্টের ক্ষেত্রে বাবা অথবা মা, যে কোনো একটি নাম কিন্তু লিখলেই চলবে। স্কুল সার্ভিসে নবম দশম শ্রেণীর কাট অফ নম্বর প্রকাশিত হয়েছে। ইন্টারভিউ কবে থেকে শুরু হবে? তো রাজ্য শিক্ষা দপ্তরে সুপ্রিম কোর্টের কাছে নিয়োগের শেষ তারিখ 30শে ডিসেম্বর থেকে বাড়িয়ে 31শে মার্চ পর্যন্ত করার আবেদন জানাবে। সুপ্রিম কোর্ট অনুমতি দিলে জানুয়ারির শেষের দিকেই নবম দশম শ্রেণীর ইন্টারভিউ কিন্তু শুরু হয়ে যাবে। স্কুল সার্ভিস কমিশনের ক্লার্ক গ্রুপ ডি পদের পরীক্ষার সিলেবাস জানাবেন। অর্থাৎ ক্লার্কের ক্ষেত্রে, অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে এখানে কিন্তু বলা হচ্ছে সিলেবাস। তো দেখো এখানে সিলেবাস সংক্রান্ত তথ্য কিন্তু দেয়া রয়েছে। ক্লার্ক অর্থাৎ গ্রুপ সি পদের পরীক্ষা আগামী বছর 18ই জানুয়ারি 2026 এবং গ্রুপ ডির পরীক্ষা হবে 25শে জানুয়ারি 2026। এগুলো কিন্তু ডেট রয়েছে, টেন্টেটিভ ডেট রয়েছে। এই দুই পদের লিখিত পরীক্ষার সিলেবাস বদল হয়েছে। ক্লার্ক পদের ক্ষেত্রে 60 নম্বরের লিখিত পরীক্ষা হবে। কোন কোন সাবজেক্টে? জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ এবং লজিক্যাল রিজনিং। 20, 10, 10, তার সাথে সাথে এরিথমেটিক 20, তাহলে 60 হয়ে গেল। প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে 1 নম্বর করে থাকবে। এটা হচ্ছে গ্রুপ সি ক্লার্কের জন্য। আর গ্রুপ ডি পদের বেলায় দেখো এখানে কি বলা হচ্ছে, 40 নম্বরের লিখিত পরীক্ষা কিন্তু হবে। 40 নম্বরের, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 20, লজিক্যাল রিজনিং 10, এরিথমেটিক থেকে 10, টোটাল কত হচ্ছে? এখানে 40 নম্বর হচ্ছে, 1 নম্বর করে কিন্তু প্রত্যেকটির ক্ষেত্রে থাকবে। এরপর দেখো দর্শনে অনার্স কোর্সে 61% নম্বর আছে, পোস্ট গ্র্যাজুয়েটে আছে 66%, বিএড করা আছে। আপার প্রাইমারি টেট দিতে পারবো কি? হ্যাঁ, পারবেন। যোগ্যতা রয়েছে, অবশ্যই পারবেন। স্কুল সার্ভিসের গ্রুপ সিডি পরীক্ষায় গ্রুপের পরীক্ষার তারিখ কি পিছোতে পারে? এই যে তারিখ দেয়া হয়েছে সেটা কি পিছোতে পারে? এখনও পর্যন্ত কিন্তু তারিখ চেঞ্জ হওয়ার কিন্তু কোনো নোটিশ নেই। তো সেক্ষেত্রে আগে থেকে কিছুই বলা সম্ভব নয়। এরপর দেখো বলা হচ্ছে স্কুল সার্ভিসের বাংলা বিষয়ে সর্বনিম্ন কাট অফ কত হয়েছে? তো সব থেকে কম কাট অফ নম্বর হয়েছে ইডাব্লিউএস ক্যাটাগরিতে মহিলাদের ক্ষেত্রে 21, জেনারেলের ক্ষেত্রে 69, মহিলা 67, তার সাথে সাথে ওবিসি এ ক্যাটাগরিতে 66, মহিলাদের ক্ষেত্রে 65, ওবিসি বিতে ক্যাটাগরিতে এখানে 66, মহিলাদের ক্ষেত্রে 65। এই ধরনের বিভিন্ন কাট অফ কিন্তু রয়েছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ। এরপর দেখো পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সরকারি স্কুলে শিক্ষক শিক্ষিকা কবে নিয়োগ হবে? তো 2026 সালে দরখাস্ত নেওয়া হবে। 2025 সালে ডাব্লিউবিসিএস পরীক্ষার যে বিজ্ঞপ্তি 2026 সালে বেরোবে, তাতে বয়স কত তারিখ হিসাবে ধরা হবে? তো 2025 সালে ডাব্লিউবিসিএস পরীক্ষার যে বিজ্ঞপ্তি বেরোবে 2026 সালে, সেখানে বয়স গুনতে হবে 1 জানুয়ারি 2025 ডেট অনুসারে। কারণ কি? কারণ হচ্ছে 2025 সালে ডাব্লিউবিসিএস পরীক্ষা, সেই জন্য। এরপর দেখো পরবর্তী এখানে বলা হচ্ছে পিএসসির মাধ্যমে সাব ইন্সপেক্টর অফ স্কুল পদের জন্য প্রতি বছর কি বিজ্ঞপ্তি বেরোয়? প্রতি বছর কি বিজ্ঞপ্তি বেরোয়? এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা লাগে? প্রার্থী বাছাই পরীক্ষায় কী কী বিষয়ে প্রশ্ন হয়? বিস্তারিত তথ্য কিন্তু দেবেন। তো দ্বিতীয় শ্রেণীর অনার্স গ্র্যাজুয়েট বা দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি কোর্স পাস হলে কিন্তু আবেদন করা যাবে। বিটি কিংবা বিএড কোর্স পাস থাকা কিন্তু দরকার। বয়স হতে হবে 36-এর মধ্যে জেনারেল ক্যাটাগরিতে।
যেখানে সিলেকশন প্রসেস থাকবে স্ক্রিনিং টেস্ট বা লিখিত পরীক্ষা, তার সাথে সাথে ইন্টারভিউ। প্রথমে স্ক্রিনিং টেস্টে লিখিত পরীক্ষা হবে, প্রশ্ন হবে অবজেক্টিভ টাইপের, 200 নম্বরের 1.5 ঘন্টার কিন্তু পরীক্ষা থাকবে, যেখানে এডুকেশন বিষয়ে 50টি কোশ্চেন থাকছে, জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক 50টি, প্রতিটি প্রশ্নে থাকবে 2 নম্বর করে। বিএড কোর্সের সিলেবাস অনুযায়ী জেনারেল স্টাডিজ বিষয়ে থাকবে সাম্প্রতিক ঘটনা, কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাধারণ অভিজ্ঞতা সংক্রান্ত প্রশ্ন কিন্তু থাকবে। অ্যারিথমেটিক বিষয়ে প্রশ্ন থাকবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী। এরপর দেখো পুলিশ সংক্রান্ত এখানে খবর রয়েছে। কলকাতা পুলিশের কনস্টেবল পদে দরখাস্ত করার সময় ইডাব্লিউ সার্টিফিকেট দেখানো হয়নি। বর্তমান অর্থবর্ষে ইডাব্লিউ সার্টিফিকেট আছে, এখন ওই সার্টিফিকেট দেখিয়ে এডিট করতে পারবো কি? না, এখন নতুন করে কোনো সার্টিফিকেট দেখানো কিন্তু যাবে না। দরখাস্ত করার সময় যে ক্যাটাগরি দরখাস্ত করেছিলেন সেই ক্যাটাগরি কিন্তু সুযোগ পাবেন, অর্থাৎ কোনো রকমের কিন্তু এডিট করা যাবে না। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের যে পরীক্ষা 30শে নভেম্বর হলো, তার ফল কবে বেরোতে পারে? প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে, এই পরীক্ষা কি বাতিল হতে পারে? পরীক্ষা বাতিলের এখনও পর্যন্ত কোনো কিন্তু খবর নেই। এই পরীক্ষার ফল জানুয়ারিতেই কিন্তু বেরোতে পারে। পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদের বিজ্ঞপ্তি 2026 সালে বেরোবে কি? হ্যাঁ, 2026 সালে কিন্তু বেরোবে বিজ্ঞপ্তি। তো এই সংক্রান্ত বিভিন্ন কিন্তু খবর রয়েছে, যা কিছু গুরুত্বপূর্ণ ছিল সেগুলো আমরা আলোচনা করলাম। এরপরে আমরা আলোচনা করব এই সপ্তাহে এই যে কর্মসংস্থান পেপার বেরিয়েছে, এই পেপারে নতুন নতুন আর কি কি চাকরি রয়েছে সেই সম্পর্কে আমরা এরপর আলোচনা করব। তো দেখো, প্রথমে যে চাকরির খবরটি উঠে আসছে এই সপ্তাহের কর্মসংস্থান পেপার থেকে, যেটা হলো রেলে গ্রুপ ডি পদে 22,000 ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ যে নতুন বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে 22,000 ছেলেমেয়েদেরকে কিন্তু গ্রুপ ডি পোস্টে ভারতীয় রেলওয়ের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, এবং যেখানে যোগ্যতা লাগবে মাধ্যমিক বা আইটিআই পাস। দরখাস্ত নেওয়া হবে 21শে জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ ফর্ম ফিল আপ পুরোপুরি 1 মাস ধরে কিন্তু চলবে, 21শে জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত। সম্পূর্ণভাবে দেখতে থাকো, অনেক গুরুত্বপূর্ণ চাকরি, ভারতীয় রেলের তরফ থেকে বিপুল শূন্যপদ, যেখানে মাধ্যমিক পাস বা আইটিআই শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে দেখো বলা হচ্ছে কলকাতা, গুয়াহাটি, পাটনা, রাঁচি, ভুবনেশ্বর সহ ভারতের 17টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ আরআরবি, যে 17টি আরআরবি রয়েছে কলকাতা থেকে শুরু করে মালদা, শিলিগুড়ি, এই সমস্ত বিভিন্ন আরআরবি রয়েছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, গুয়াহাটি, পাটনা, এই সমস্ত বিভিন্ন আরআরবিতে 17টি আরআরবিতে কিন্তু গ্রুপ ডি পোস্টে অ্যাসিস্ট্যান্ট এস&টি, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগন, অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ডিজেল, অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ইলেকট্রিক্যাল, এই সমস্ত বিভিন্ন পোস্টে কিন্তু টোটাল 22,000 শূন্য পদে ছেলেমেয়েদেরকে কিন্তু নিয়োগ করা হচ্ছে, এবং যেটার ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে 21শে জানুয়ারি 2026 তারিখ থেকে 20 ফেব্রুয়ারি 2026 তারিখ পর্যন্ত। যেখানে যোগ্যতা কি লাগবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যোগ্যতা, কারা কারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। তো দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কিন্তু আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস যদি তোমার থাকে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এনসিভিটি বা এসসিভিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো ট্রেডে আইটিআই কোর্স পাস হলে কিংবা এনসিভিটি অনুমোদিত ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকলেও কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ এখানে তোমাদের হয়তো অনেকের প্রশ্ন হতে পারে যে শুধুমাত্র আমি মাধ্যমিক পাস করেছি, অ্যাপ্লিকেশন করতে পারবো কি? হ্যাঁ, অ্যাপ্লিকেশন করতে পারবে। মাধ্যমিক পাস শুধুমাত্র থাকলেও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি তোমাদের আইটিআই থাকে তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা যদি তুমি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করে থাকো রেলওয়ের তরফ থেকে তবু তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ মোট কথা অ্যাপ্রেন্টিসশিপ, মাধ্যমিক পাস এবং আইটিআই 3টি কোয়ালিফিকেশানে যে কোনো একটি থাকলেই তোমরা বিভিন্ন পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর দেখো
এখানে তোমাদের বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2026 ডেট অনুসারে। 18 থেকে 33-এর মধ্যে কিন্তু বয়স তোমাদের হতে হবে। 18 থেকে কত? 33-এর মধ্যে। তোমরা সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাবে। তোমরা প্রত্যেকেই জানো যে ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের ছাড় পাবে, এসসি এসটিদের ক্ষেত্রে তোমরা 5 বছরের ছাড় পাবে। যদি তুমি পিডাব্লিউডি হয়ে থাকো তাহলে পিডাব্লিউডি জেনারেল ক্যাটাগরিতে 10 বছরের ছাড়, পিডাব্লিউডি ওবিসি ক্যাটাগরিতে 13 বছরের ছাড়, আর পিডাব্লিউডি এসসি এসটি ক্যাটাগরিতে তোমরা 15 বছরের ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 21শে জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ পুরোপুরি কমপ্লিট করতে হবে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে বেতন কাঠামো। কী রকমের বেতন দেওয়া হয় ভারতীয় রেলওয়েতে গ্রুপ ডি পোস্টে। তো দেখো, গ্রুপ ডি পোস্টে তোমরা শুরুতেই ভারতের যে কোনো লোকেশনে যদি তুমি পোস্টিং পাও মিনিমাম 33,000 টাকা কিন্তু পাবে। এবং তার সাথে সাথে একটা সুখবর রয়েছে যে 8ম বেতন কমিশন কিন্তু আসতে চলেছে, তখন কিন্তু পুরো বেতন কাঠামো চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু আরও বেশি বেতন তোমরা পাবে। দেখো, এখানে বেতন কাঠামো হচ্ছে লেভেল 1-এর 18,000 থেকে 56,900, 18,000 থেকে 56,900, এটা হচ্ছে পে ম্যাট্রিক্স। এর সাথে সাথে তুমি 58% ডিএ পাবে, 58% ডিএ। তার সাথে সাথে ঘর ভাড়া, এইচআরএ, হাউস রেন্ট অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স থেকে শুরু করে গ্রুপ ডি পোস্টে বাড়তি ডিউটি করতে হয়, তো সেক্ষেত্রে সেই সমস্ত অ্যালাউন্সগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। 33,000 প্লাস কিন্তু তোমরা শুরুতেই ইন হ্যান্ড স্যালারি পেয়ে যাবে। দেখো এখানে পরবর্তী, দেখো এখানে 4টি নোটিফিকেশান সংক্রান্ত তথ্য রয়েছে। প্রথমে বলা হচ্ছে কলকাতায় 110টি আইটি কোম্পানিতে, অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি আইটি কোম্পানিতে 40,211টি শূন্যপদে এআই বেসড গ্রাফিক্স ডিজাইনার পোস্টে কিন্তু তোমরা চাকরি পেতে পারো, যেখানে শুরুতেই তোমরা 30 থেকে 40,000 টাকা প্রতি মাসেই বেতন পেয়ে যাবে। যারা এটার জন্য তথ্য জানতে চাইছো তারা আমাকে কমেন্টে জানাবে। আমি তোমাদেরকে এই যে সেকশনটি রয়েছে পুরো সেকশনটি সেটা আমি পিডিএফের আকারে তোমাদের শেয়ার করে দেব। পরবর্তী দেখো, এখানে বলা হচ্ছে ইন্ডিয়ান ওয়েলে 375টি শূন্যপদে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ। ইন্ডিয়ান ওয়েলে অর্থাৎ ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে হলদিয়াতে, তোমরা হলদিয়াতেও পোস্টিং পাবে, গুয়াহাটিতেও পাবে, বারাউনি, গুজরাট, মথুরা, পানিপথ, ডিগবয়, বঙ্গাইগাঁও, পারাদ্বীপ রিফাইনারিগুলিতে তোমরা জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে কিন্তু চাকরি পাবে। 375টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে তোমাদের যদি তুমি জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে দেখো ফিজিক্স, অঙ্ক, কেমিস্ট্রি, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি এই সমস্ত বিষয় যদি তোমাদের গ্র্যাজুয়েশন বা ব্যাচেলার ডিগ্রি থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে, অথবা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শাখাগুলি থেকেও তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। ইন্ডিয়ান ওয়েলের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, সেখান থেকে তোমরা নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে। এরপর দেখো এসএলএসটি নিয়োগ প্রক্রিয়া মেয়াদ কিন্তু বেড়ে 31শে আগস্ট। কি বলা হচ্ছে, চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের চাকরির মেয়াদ 31শে ডিসেম্বর থেকে বাড়িয়ে কিন্তু আগামী 31শে আগস্ট পর্যন্ত কিন্তু করল সুপ্রিম কোর্ট। 31শে ডিসেম্বর থেকে কত, 31শে আগস্ট পর্যন্ত কিন্তু করে দিল। ঠিক আছে, ফলে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের চাকরির মেয়াদ কিন্তু বেড়ে 31শে আগস্ট পর্যন্ত কিন্তু হয়ে গেল। এটা একটা সুখবর সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য। পরবর্তী দেখো, প্রাইমারির শূন্যপদ কিন্তু বাড়ছে। খুব ভালো কিন্তু একটা খবর রয়েছে, যেখানে বলা হচ্ছে কি যে প্রাইমারি টিচার পদে শূন্যপদ বাড়ানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। 13,421টি শূন্যপদের জন্য প্রায় 60,000 দরখাস্ত জমা পড়েছে। চাকরি প্রার্থীদের দাবি যে শূন্যপদ বাড়িয়ে সব টেট পাস ডিএলএড প্রার্থীদের নিয়োগ করতে হবে। রাজ্য শিক্ষা দপ্তর বিভিন্ন জেলায় উচ্চ প্রাথমিকের আওতাধীন, এটা কিন্তু খুব ভালো একটা খবর রয়েছে। দেখো এইখানে ডিটেলটি দেওয়া রয়েছে। 2338টি স্কুলে পঞ্চম শ্রেণীকে প্রাথমিক স্তরের অধীনে আনতে চলেছে। 2338টি স্কুলকে পশ্চিমবঙ্গের, এই জন্য প্রায় 1500 শিক্ষক শিক্ষিকার নতুন পদ কিন্তু তৈরি হবে। শিক্ষা দপ্তর অনুমোদন দিলে
এবারেই অতিরিক্ত 1500টি শূন্যপদ পূরণ করা হবে, অর্থাৎ প্রাইমারি টিচার পদে শূন্যপদ বেড়ে হবে কিন্তু প্রায় 15,000-এর কাছাকাছি। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর যে প্রাইমারি টিচার পদে ইন্টারভিউ হবে কেন্দ্রীয়ভাবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সল্ট লেকের করুণাময়ীর অফিসে প্রথমে সার্টিফিকেট ভেরিফিকেশন হবে, তারপরে ইন্টারভিউ হবে। সার্টিফিকেট ভেরিফিকেশন ও ইন্টারভিউ একই সঙ্গে হবে কি না তা নিয়ে কিন্তু শিক্ষা দপ্তর বিশেষভাবে মতামত নিয়েছে। এই সপ্তাহেই প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানাবে কবে থেকে সার্টিফিকেট ভেরিফিকেশন ও ইন্টারভিউ শুরু হবে। সেটা কিন্তু তোমরা এই সপ্তাহে কিন্তু তোমরা যে WBBPর অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপডেটগুলো পেয়ে যাবে। এরপর দেখো পরবর্তী আরও একটি ভালো খবর, যেটা হচ্ছে ICDS সুপারভাইজার পদে 208 জনের তালিকা কিন্তু বেরোলো। ICDS সুপারভাইজার পদে PSCর মাধ্যমে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 2019 সালে ICDS সুপারভাইজার পদের যে বিজ্ঞপ্তি জারি করেছিল 8/2019, শেষ মুহূর্তে আরও একটি চূড়ান্ত তালিকা কিন্তু বের করলো। এই পদের প্রথম পর্যায়ে চূড়ান্ত ফল বেরিয়েছিল 2023 সালের ফেব্রুয়ারি মাস নাগাদ। প্রথম দিকে কিছু প্রার্থীকে কিন্তু নিয়োগ করার পর তারপরে আবার কিন্তু ICDS সুপারভাইজারের 208 জনের তালিকা কিন্তু প্রকাশ করলো WBPSC অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। তো সেক্ষেত্রে যারা পরীক্ষা দিয়েছিলে তারা কিন্তু PSCর অফিসিয়াল ওয়েবসাইটে যাও, সেখান থেকে তোমরা যে তালিকা সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে। এরপর দেখো এখানে বলা হচ্ছে যে কর্মসংস্থান পত্রিকা উদ্যোগে উজ্জ্বল ভবিষ্যতের দিশা দেখাতে পাঁশকুড়ায় জমজমাট কেরিয়ার ফেয়ার সংক্রান্ত এখানে কিন্তু তথ্য রয়েছে। তো এই হচ্ছে প্রথম পাতায় বিভিন্ন চাকরির খবর। তার সাথে সাথে তোমাদের এখানে জানাবো, এখানে দেখো আরও একটি ভালো খবর, যেটা হচ্ছে মেজাগন ডকে 200 অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে। মেজাগন ডকে কেন্দ্রীয় সরকারের অধীনে যে সংস্থা মেজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেড, যেখানে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস এবং ডিপ্লোমা টেকনিশিয়ান পোস্টে 200 জনকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। যেখানে তোমাদের অ্যাপ্রেন্টিস পোস্টে তোমরা কাজ করতে পারবে, যেখানে স্টাইপেন্ড পাবে 12,300 টাকা প্রতি মাসেই। আর যেখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। যেমন দেখো সিভিল, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম, মেকানিক্যাল, শিপ বিল্ডার্স টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, নেভাল আর্কিটেকচার বিষয়ে ডিগ্রি কোর্স পাশেরা কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। এরপর দেখো গার্ডেন রিচে 220টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে কলকাতায় গার্ডেন রিচে, যেখানে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড ট্রেড অ্যাপ্রেন্টিস পোস্টে এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে। ট্রেড অ্যাপ্রেন্টিস ফ্রেশার্স অর্থাৎ তোমরা যাদের কোনো অভিজ্ঞতা নেই, শুধুমাত্র যোগ্যতা রয়েছে শিক্ষাগত যোগ্যতা, তারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পোস্টে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে, যেখানে বিভিন্ন ট্রেড থেকে অর্থাৎ ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, পাইপ ফিটার, কার্পেন্টার, ড্রাফটসম্যান, মেকানিক্যাল, এই সমস্ত বিভিন্ন ট্রেড থেকে তোমরা কিন্তু অ্যাপ্রেন্টিস পোস্টে এখানে জয়েনিং নিতে পারবে। এরপর দেখো আরও একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি রয়েছে, এবং যেটি হচ্ছে পুর নিগমের তরফ থেকে 16টি শূন্যপদে ক্লার্কের পোস্টে, স্টোর কিপার পোস্টে এবং আরও অন্যান্য বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে। এবং এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে, এবং তোমরা পোস্টিং পাবে মেদিনীপুর খড়গপুর ডেভেলপমেন্ট অথরিটিতে। এবং তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে, যেখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাই। এখানে সবচেয়ে ভালো যে পোস্ট, সেই পোস্টের নাম হচ্ছে LDC লোয়ার ডিভিশন ক্লার্ক, যেখানে তোমাদের মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে, মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা, এবং তার সাথে সাথে কম্পিউটার সার্টিফিকেট কিন্তু লাগবে। এছাড়াও দেখো এখানে বিভিন্ন পোস্ট রয়েছে, যেমন দেখো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, জুনিয়র অ্যাসেসমেন্ট প্ল্যানার, ইনভেস্টিগেটর, ড্রাফটসম্যান, সার্ভেয়ার, সার্ভে অ্যাসিস্ট্যান্ট, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, সফটওয়্যার ডেভেলপার, লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টোর কিপার, বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে। ইলেকট্রিক্যালে যারা ডিপ্লোমা করেছো তারা
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পোস্টে অ্যাপ্লিকেশান করতে পারবে। এছাড়া তোমরা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় অ্যাকাউন্ট ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক এই সমস্ত পোস্টে অ্যাপ্লিকেশান করতে পারবে। এছাড়া দেখো সার্ভে অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে মাধ্যমিক পাস এবং সার্ভে সার্টিফিকেট যদি থাকে তাহলে তোমরা সেই পোস্টে অ্যাপ্লিকেশান করতে পারবে। ড্রাফটসম্যানের ক্ষেত্রে দেখো উচ্চ মাধ্যমিক পাস, সার্ভে বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যারা পলিটেকনিক করেছো তারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। এবং প্রত্যেকটি হচ্ছে পার্মানেন্ট, সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে। এবং তোমরা এখানে যারা অ্যাপ্লিকেশান করবে mscwb.org, mscwb.org এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখানে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবে। কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে? তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হবে 26শে ডিসেম্বর থেকে। 26শে ডিসেম্বর থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে। কতদিন পর্যন্ত চলবে? 17 জানুয়ারি 2026 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান চলবে। এই সময়ের মধ্যে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে। ছেলেরা মেয়েরা প্রত্যেকটি পার্মানেন্ট, সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে। তো এই হচ্ছে এই সপ্তাহের কর্মসংস্থান পেপার। এই পেপারে যা কিছু চাকরির খবর ছিল প্রত্যেকটি তোমাদের কিন্তু শেয়ার করে দিলাম। আর সাপ্তাহিক এই ধরনের কর্মসংস্থান পেপারগুলি পেতে হলে, অর্থাৎ প্রত্যেক সপ্তাহে যে কর্মসংস্থান পেপারগুলি বার হয়, প্রত্যেকটি কর্মসংস্থান পেপারের চাকরির খবরগুলি পেতে হলে তোমরা জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। প্রত্যেকটি সপ্তাহের কর্মসংস্থান পেপারগুলি তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এবং তাছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরে এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে যে সমস্ত নিয়োগগুলি হয়ে থাকে প্রত্যেকটি চাকরির বিজ্ঞপ্তিগুলি তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, প্রত্যেকটি চাকরির খবর পেতে হলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।